আমাকে ঢাকা যেতেই হয়েছিল, আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতেই হয়েছিল, এই ধরনের সেন্টেন্স মেক করতে আমরা হ্যাড টু ব্যবহার করে থাকি। হ্যাড টু অর্থাৎ আমাকে ঢাকা যেতেই হয়েছিল। তাহলে আমরা সেন্টেন্সটা মেক করতে পারি। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আই, তারপরে আমরা হ্যাড টু বসাবো, তারপর হচ্ছে ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপরে এক্সটেনশন বসাবো। যেমন হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে কি আই হ্যাড টু গো, গো অর্থ যাওয়া। আই হ্যাড টু গো, আমাকে যেতেই হয়েছিল। কোথায় যেতে হয়েছিল? ঢাকা, টু ঢাকা। আই হ্যাড টু গো টু ঢাকা, আমাকে ঢাকা যেতেই হয়েছিল। এখন যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে দেই, সাবজেক্ট চেঞ্জ করে যদি বলি তোমাকে ঢাকা যেতেই হয়েছিল, ইউ হ্যাড টু গো টু ঢাকা। তারপরে তাদের ঢাকা যেতেই হয়েছিল, তাহলে কি হবে? দে হ্যাড টু গো টু ঢাকা। ঠিক এভাবেই আমরা সেন্টেন্স মেক করতে পারি। এরপর আমরা যদি এখানে এগুলো চেঞ্জ করে দেই, আমরা এই ভার্বগুলো চেঞ্জ করে দেই, ভার্বগুলো চেঞ্জ করে দিলে কি হয়? ভার্বগুলো চেঞ্জ করে দিলে যেমন হচ্ছে কাম, আই হ্যাড টু কাম কাম হিয়ার, আই হ্যাড টু কাম হিয়ার, আমাকে এখানে আসতে হয়েছিল। হিয়ার মানে এখানে, আর কাম মানে আসা। আই হ্যাড টু কাম হিয়ার, আমাকে এখানে আসতেই হয়েছিল। এই ধরনের সেন্টেন্স মেক করতে আমরা এইভাবে হ্যাড টু ইউজ করতে পারি। আই হ্যাড টু কাম হিয়ার, আমাকে এখানে আসতেই হয়েছিল। হি হ্যাড টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হয়েছিল। দে হ্যাড টু কাম হিয়ার, তাদের এখানে আসতেই হয়েছিল। এরপর হচ্ছে কোনো নাম যদি এখানে ব্যবহার করি, সেটাও আমরা করতে পারি। এখানে এই ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে রহিম হ্যাড টু কাম হিয়ার, রহিমকে এখানে আসতে হয়েছিল। এখন আমরা যদি ভার্বটা আরও চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে অ্যাটেন্ড বসাই, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমাকে মিটিংয়ে উপস্থিত হতেই হয়েছিল, আমাকে মিটিংয়ে উপস্থিত হতে হয়েছিল। আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে উপস্থিত হতেই হয়েছিল। সেক্ষেত্রে কী হবে? এখানে শুধু সাবজেক্টটা পরিবর্তন করব, হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে উপস্থিত হতেই হয়েছিল। যদি বলি যে তাদেরকে মিটিংয়ে উপস্থিত হতেই হয়েছিল, তাহলে কি হবে? দে দে হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, দে হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাদেরকে মিটিংয়ে উপস্থিত হতেই হয়েছিল। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এভাবে মেক করতে পারি। এরপর হচ্ছে রিড দ্বারা যদি আমরা করি, রিড, এখানে ভার্বটা আমরা বসাবো রিড। আই হ্যাড টু রিড, আমাকে পড়তে হয়েছিল, আমাকে পড়তেই হয়েছিল, আমাকে পড়তে হয়েছিল। এ বুক, একটি বই পড়তে হয়েছিল। আই হ্যাড টু রিড আ বুক, আমাকে একটি বই পড়তেই হয়েছিল। হি হ্যাড টু রিড আ বুক, তাকে একটি বই পড়তেই হয়েছিল। দে হ্যাড টু রিড আ বুক, তাদেরকে একটি বই পড়তেই হয়েছিল। ঠিক এভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। এরপর আপনারা টেক দিয়ে একটি বাক্য রচনা করে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। টেক অর্থ হচ্ছে নেওয়া। এই টেক দিয়ে একটি সেন্টেন্স মেক করে আমাদের কমেন্ট বক্সে লিখুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।